আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। তোমাদের সকলকে স্বাগতম অধ্যয়ন স্টাডি আরেকটি নতুন ভিডিওতে। প্রিয় শিক্ষার্থীরা, এই বছর অন্যান্য বছরের তুলনায় ফেইলের হার বেশি হবে নাকি পাসের হার বেশি হবে, এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, এই বছর অন্যান্য বছরের তুলনায় পাসের হার বেশি হবে নাকি ফেইলের হার বেশি হবে। তো এর আগে আমরা দুইটা জিনিস লক্ষ্য করব। অন্যান্য বছর তোমাদের সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষা হতো এবং সকল সাবজেক্টে পরীক্ষা হতো, কিন্তু এই বছর তোমাদের সাবজেক্ট ম্যাপিং হবে এবং যেই বিষয়ে পরীক্ষাগুলো দেওয়া হয়েছে ওই বিষয়ের উপর তোমাদের নম্বর দেওয়া হবে। তো অন্যান্য বছরের তুলনায় এই বছর পাসের হার বেশি হবে নাকি ফেইলের হার বেশি হবে। দেখো, এই বছর কিন্তু অন্যান্য বছরের তুলনায় পাসের হার বেশি হবে, কেননা তোমরা সবাই জিএসসি এবং এসএসসি পাস করে কিন্তু এইচএসসি পরীক্ষা দিতেছো। কাজেই তোমাদের সাবজেক্ট ম্যাপিং করা হবে জিএসসি অথবা এসএসসি পরীক্ষা থেকে। তো সেখান থেকেও তোমরা পাস করবাই, যেহেতু এসএসসি এবং জিএসসির মধ্যে তোমাদের যে নাম্বার আসছে তোমরা তো ওই নাম্বার তোমরা পাবাই। তো সেখানে তো তোমাদের ডর বই কিছু নেই, তো সেখানে পাস করবা। কিন্তু কিছুটা বই থেকে যায়, সেটি হচ্ছে তোমরা যারা ইংরেজি এবং আইসিটি পরীক্ষা দিয়েছ সেখানে হয়তোবা কিছুটা ফেল আসতে পারে, আর অন্যথায় কিন্তু তোমাদের ফেল আসবে না, যেহেতু সাবজেক্ট ম্যাপিং করা হবে। কাজেই অন্যান্য বছরের তুলনায় এই বছরের পাসের হারটা বেশি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি কেউ আইসিটি এবং ইংরেজিতে ফেল করে বা ফেলের হারটা বেশি হয়, তাহলে কিন্তু ফেলের হার বেশি হওয়ার সম্ভাবনা আছে। তবে সামগ্রিক দিক থেকে চিন্তা করলে এই বছর অন্যান্য বছরের তুলনায় পাসের হার বেশি হওয়ার কথা। কেননা তোমরা তো দেখো, তোমরা যে পরীক্ষা দিয়েছ এগুলোর মধ্যে তো তোমরা হয়তোবা ভালো একটা নাম্বার তুলতে পারবা, আর বাকি সাবজেক্ট ম্যাপিং জিএসসি এবং এসএসসি ওইগুলোর মধ্যে তোমাদের অলরেডি পাস মার্ক আছে, অনেকেরই আবার ভালো নম্বর আছে। তো সেখানে তো ফেল হওয়ার কোনো সুযোগ নাই। তো আমরা বলতে পারি এই বছর অন্যান্য বছরের তুলনায় পাসের হার বেশি হবে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ। আর এইদিকে শিক্ষা উপদেষ্টা সকল শিক্ষকদের নির্দেশ দিয়েছে তারা যেন সকল খাতাগুলো সহজভাবে দেখে। অনেক সময় অনেক শিক্ষক হার্ডভাবে খাতা দেখে নম্বর বেশি দিতে চাই না, তো এগুলো যেন না হয় তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন। তোমরা সবাই জানো, উনি কিন্তু অনেক আগে বলেছে যে খাতাগুলো সহজভাবে দেখার জন্য। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।